আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। এই ডিউটি শেষ করে এইমাত্র বের হলাম। আর সবসময় আমি টুকটাক একটুখানি ভিডিওটা করি, সবার সাথে সাক্ষাৎ হয়, হয়তোবা কেউ শেয়ার কমেন্ট করে বা মন্তব্য লেখে। আমার আপনজন যারা দেখে, আমার প্রবাসী ভাইয়েরা যারা আছে, এই প্রবাসী এই জীবন আমাদের। একমাত্র একটা প্রবাসী ভাই জানে তার একটা প্রবাসী ভাইয়ের যন্ত্রণা, ব্যথা, কষ্টেগুলি অন্য কেউ জানবে না, অন্য কেউ বুঝবে না। ফ্যামিলি কোন, আপনজন কোন, যারা এরা কেউ বুঝবে না যে এই প্রবাস জীবনটা কত কষ্টের, কত ভয়ঙ্কর, কত কষ্টের জীবন এই প্রবাস জেলখানা। দেখেন, খুবই আজকে মনটা খারাপ লাগতেছে। সকালে থেকে ডিউটি করছি তো, সারাদিন আমার হাঁটার ডিউটি, হাঁটতে হয় বেশি। সারাটা দিন আমি হাঁটি, এক সকালের থেকে রাইতের 11টা পর্যন্ত আমি হাঁটার ডিউটি সারাদিন। যখন কিনে যে মাজা ব্যথায় উঠতে পারি না, কষ্ট হয়। মাজা ব্যথাগুলি যখন উঠে তখন আর চলতে পারি না, মাজায় ধরে ধরে কাজ করতে হয়, ডিউটি করতে হয়। তখনই অনুভব করি যে মনে হয় আর বেশি দিন থাকার জায়গা নাই আমার এখানে। মনে হয় আল্লাহ পাক নিয়ে যাবে, তা বলা যাবে না। আল্লাহ পাকের ইচ্ছা। অসুস্থ হয়ে যাই, ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমার শরীরটা ভালো হয়ে যায়। আমার বেশিরভাগই মাজার সমস্যা, মাজার জন্য কাজ করতে পারতেছি না। তো আমি কোনো দুঃখ করি না, উপরওয়ালার কাছে আমি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ এখনও ভালো আছি, চলতেছি। কিন্তু একটা জিনিসই আল্লাহর কাছে আমি আরজি জানাইছি, আল্লাহ পাকের কাছে, আল্লাহ অন্তপক্ষে কিছুটা দিন আমি তোমার কাছে সময় প্রার্থনা করি। তুমি যদি রাজি খুশি হয়ে থাকো, তাহলে আপনি আমার নিয়ে যান। আর না হয় আমার যে মসজিদের কাজটা চলতেছে, চলমান কাজটা থেকে আমার একটু রাইখা যান, কিছুটা দিন আমার সময় দেন। আপনার কাছে প্রার্থনা করি যে আল্লাহ আপনি আমার কিছুটা দিন সময় দেন, আপনার ইবাদতের ঘরটা যাতে আমি কমপ্লিট করতে পারি। আমার ইবাদতের ঘরটা কমপ্লিট হলেই আপনি আমাকে নিয়ে যান, আমার কোনো দুঃখ থাকবে না, আমার কোনো আফসোস থাকবে না। আপনার প্রতি আমার অনেক ভালোবাসা, শ্রদ্ধা। কারণ কি, আপনাকে আমি সর্বক্ষণ ডাকি, আপনি আমার শক্তিদাতা, ঠিক আছে। কিন্তু আপনার যখন ইচ্ছা আপনি নিয়ে যান, সমস্যা নাই। কিন্তু আপনার কাছে আমি একটা প্রার্থনা করি, মালিক তুমি আমার কিছুটা দিন সময়টা দাও, আমি যাতে আপনার ঘরটা যাতে আমি মজবুত করে, যাতে সৌন্দর্য করে দিয়ে যেতে পারি, ঠিক আছে। ইনশাল্লাহ আপনারা যারা এই ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ সবাই নামাজ পড়ার চেষ্টা করবেন। আর বেশি বেশি করে আপনারা নামাজ পড়বেন সবসময়, 5 ওয়াক্ত মসজিদে খেয়াল দিবেন, যাতে আমাদের আল্লাহ পাকের ইবাদতের ঘরটা হেফাজত থাকে, সৌন্দর্য থাকে সবসময়। নিজেদের ঘরটা তো কত সৌন্দর্য করি, কিন্তু আল্লাহ পাকের ইবাদতের ঘরটা তো সৌন্দর্য করে রাখতে হবে। কারণ কি, এখানে আমরা ইবাদত করবো, আল্লাহ পাকে আমরা ডাকবো, ঠিক আছে। আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আমরা এখানে বসবো, তাহলে ওই ঘরটা অনেক সৌন্দর্য করে রাখতে হবে, ঠিক আছে। আমাদের ঘরটা কোথায় হবে, আমার নিজের ঠিকানা নাই। বড় আফসোসটা কীরকম, এত ঘর বানাইলাম, সুন্দর করে রং করলাম, ঠিক আছে। বিবি বাচ্চা যারা আছে সবাইকে হেফাজতে রাখতেছি, মন খুশি খুলে যা চাইতেছে তাই দিতেছি, সব কিছু সামনে হাজির করে দিচ্ছি এই প্রবাস জীবন থেকে। কিন্তু আমাদের ঠিকানাটা কোথায় আমরা ভাবতেছি না যে আমরা যে চলে যাব। কিন্তু আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি আমারে হেফাজতে রাখো। হয়তো বা আপনি আমাকে একটুখানি সময় দান করেন, যাতে আমি আপনার ইবাদতের ঘরটা যেন শেষ করতে পারি। এটা আমার মনের আর কি খায় আসছিল, এটা বললাম। ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই আমাদের জন্য। অসুস্থ আছি বর্তমানে, মাজাটার বিষয় প্রচণ্ড কষ্টতে আছি মাজা নিয়ে। হয়তো বা থাকা হইতে পারে, না থাকা হইতে পারে, তা এখনও বলতে পারতেছি না, উপর আল্লাহ ভালো জানে। আর হয়তো বা আল্লাহ পাক কখন জানি নিয়ে যায়, তার কোনো গ্যারান্টি নাই। এটা আল্লাহ পাকের ইচ্ছা।
এখনও হারতেছি আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আর প্রবাসী ভাইয়েরা সবাই, আমার প্রবাসী ভাইদের জন্য আমি দোয়া করি, আর আমাদের প্রবাসী ভাইদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। কত কষ্টতে যে আছে আমাদের প্রবাসী ভাইয়েরা, একমাত্র প্রবাসী ভাই জানে যে আর কতটুকু ব্যথা নিয়ে এই জেলখানায় থাকে এই প্রবাসে। একমাত্র একটা প্রবাসী ভাই জানে। একটা প্রবাসী ভাই ওই অসুস্থ হইলে নিজের চিন্তাটা কখনো করে না। ফ্যামিলি যদি বলে যে আমার 5,000 10,000 টাকা লাগবে সংসারে, নিজে চেক আপ করে না, নিজে চিকিৎসা করে না, নিজে কিন্তু পথযাত্রী হয়ে যাইতেছে মৃত্যুর, তারপর নিজের চেক আপটা না করে ফ্যামিলির আহারটা আগে জোগাই দেয় যাতে ফ্যামিলিটা ভালো চলে। হয়তোবা থাকা হতে পারে, আল্লাহ পাক কখন জানি নিয়ে যায়। তারপরে সর্বক্ষণের মালিক আল্লাহর কাছে আমি প্রার্থনা করি, আল্লাহ আপনি যখন রাজি খুশি হবেন আমাকে নিয়ে গেলেও আমার কোনো দুঃখ থাকবে না। কিন্তু যেটা করার প্রয়োজন, এখন আপনার জন্য কিছু করতে পারলাম না। আপনি দুনিয়াতে পাঠাইছেন আপনি ইবাদত করার জন্য, এখনও কোনো কিছু করতে পারলাম না। আল্লাহর কাছে সর্বক্ষণ ক্ষমা চাই, মাপ চাই। আর যারা আছেন আমার ভিডিওগুলি দেখেন, আমার এলাকার যা আমার আত্মীয় স্বজন, যে আমার পরিচিত যারা আমার প্রবাসী ভাই যারা আছে, অন্তপক্ষে আমাকে ক্ষমা করে দেন। কখন জানি চলে যাই, কখন জানি আল্লাহ পাক সারা দেয়। যেতে হবে, এটা 100% 100% এটা যেতে হবেই। আমাদের এত ধন সম্পদ, ঘর বাড়ি, আমার থাকার জায়গা নেই। আমাকে দাফন করবে অন্যের জায়গায়, তারপরও আমরা এখনও মানুষ যারা আছি, এখনও আমরা হুঁশিয়ার হইলাম না যে হাইরে মানুষ, আমাদের ঠিকানাটা কোথায়? এই যে বাড়ি ঘর করলাম, আমাদের বাড়ি ঘরটা করলাম আমরা তো এখানে থাকতে পারবো না। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের প্রবাসী ভাইদের জন্য। মৃত্যুকে সারাক্ষণ স্মরণ করবেন সবাই, কারণ কি আমাদের যেতে হবেই, অনিবার্য, এটা মিস নাই। আমরা সবাই ভালো পথে চলি, হিংসা নিন্দা অভিমান ছেড়ে দেই, সবাই আপনজন। আমাদের মুসলিম ভাই যারা আছি আমরা সবাই একত্র থাকি, যাতে আমাদের হিংসা নিন্দাগুলি দূর থাকি। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।